এই বেহালারই মানুষ ছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সত্য চৌধুরী। হ্যাঁ, রেডিও কিংবা আকাশবাণী জগতের দিকপাল এই সঙ্গীত শিল্পীকে আজ স্মরণ করছে 121 নম্বর ওয়ার্ড। না, 121 নম্বর ওয়ার্ড বললে হয়তো ভুল বলা হবে, গোটা বাংলাই তো তাকে স্মরণ করছে। উদ্যোগ নিয়েছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী। আর অবশ্যই এর জন্য যাকে বিশেষ ধন্যবাদ দিতে হয় তিনি হলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ বিধায়ক শ্রী দেবাশিস কুমার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সত্য চৌধুরী আজ 121 নম্বর ওয়ার্ডে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বলা যেতে পারে এক কথায় যেন প্রাণ প্রতিষ্ঠা হলো সত্য চৌধুরী। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সত্য চৌধুরীর বাড়ির লোকজনেরা, উপস্থিত থাকলেন দেবাশিস কুমার স্বয়ং, যার এই উদ্যোগ অর্থাৎ যিনি প্রথম দেবাশিস কুমারের কাছে গোটা বিষয়টি নিয়ে গিয়েছিলেন সেই বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চালক দেবাশিস বসু গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তার পরিবারের লোকজনেরা যেমন উপস্থিত থাকলেন তেমনই কিন্তু মিত্র স্কুলের প্রধান শিক্ষকও উপস্থিত থাকলেন। এই সেই মিত্র স্কুল যেখান থেকে সত্য চৌধুরী পাশ করেছিলেন। সত্যি এ যেন এক অন্য সন্ধ্যা দেখল গোটা বাংলা। বেহালার 121 নম্বর ওয়ার্ড, যার পৌরপিতা রূপক গাঙ্গুলীর বিশেষ উদ্যোগে সত্য চৌধুরী এই আবক্ষ মূর্তি আজ উন্মোচন হল। একেবারে কানায় কানায় লোকে লোকারণ্য ভরে গিয়েছিল। আসুন সত্য চৌধুরীর এই মূর্তি উন্মোচনের পর দেবাশিস কুমার তিনি তার অভিব্যক্তি জানালেন। শুনুন কি বললেন দেবাশিস বসু, বিশিষ্ট বাচিক শিল্পী। তার ঢঙে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের। পরিবারের লোকজনেরা তারা সত্যি আপ্লুত, আনন্দিত। রূপক গাঙ্গুলীর এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বিশেষভাবে ধন্যবাদ জানালেন শ্রী দেবাশিস কুমারকে। আর এরপর আমরা কথা বললাম 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলীর সঙ্গে। তিনি তার আগামী দিনের পরিকল্পনার কথাও আমাদের জানালেন। সবকিছু মিলিয়ে আজ বেহালা সত্যি স্যালিউট জানায় সত্য চৌধুরীকে, বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে। 121 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলী তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক, এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মূর্তি উন্মোচিত হলো এবং সত্য চৌধুরীর পরিবারের মানুষের ইচ্ছা, অঞ্চলের মানুষের ইচ্ছা, সবাইয়ের ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত। দাদা, এই ধরনের প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের এই প্রজন্মকে জানানোর জন্য এই উদ্যোগগুলো কতটা গুরুত্বপূর্ণ? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন, আমরা কলকাতা পুরসভা এক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি। যদি সাধারণ বিনোদী আপনারা যান দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি। ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে। ডিএল রায় আছেন, হেমন্ত মুখোপাধ্যায় আছেন, সচিব দেব বর্মন আছেন, রাহুল দেব বর্মন, একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধা জানাবার জন্য। এখানে আমরা সত্য চৌধুরী করলাম। সব মিলিয়ে আমরা চাই বাংলার সংস্কৃতির সঙ্গে আগের যে কৃতি মানুষ তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র তৈরি হয়। সত্য চৌধুরী ঠিক আমি শিল্পী হিসেবে পাইনি, আমি পেয়েছি একজন বাবা হিসেবে। তিনি কিন্তু অকৃতদার ছিলেন এবং ভাইপো ভাইজি অন্তঃপ্রাণ। আর আকাশবাণী ভবনে আমরা একসময় কাজ করেছি। তিনি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ছোট। দেখা হলে সো ইউ আর দ্য ফার্স্ট, মানে সেবারে আমি 1300 জনের মধ্যে প্রথম হয়েছিলাম। 1979 সালের কথা বলছি। সেই যে বুকে জড়িয়ে ধরলেন আর বাইসেপস ট্রাইসেপস ছিল, বলে হাত পারবি না, তুই আঙুল দিয়ে দাবিয়ে রাখতে পারবি না। কত গান, কত কথা। আর কাজ শেষ হলেই কখন এইখানে আসবেন ভাইপো ভাইজির কাছে। এরকম একটা মানুষের বড় প্রয়োজন। তারা আছেন। ওই যে বলছিলেন স্বপ্নের জয়, সত্যের জয়। কৃতজ্ঞতা কি সুজনের কাছে জানাতে হয়? সৌজন্য খাতিরে বলবো যে দেবাশিস কুমারের মতো একজন সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ, রূপক গাঙ্গুলীর মতো একজন কর্মপ্রতি মানুষ, দেবরাজ, এরা প্রত্যেকে মিলে, সবাই মিলে আজ এই কাজটা করা হয়।
দেখুন, একটা বলে না, টাইম স্পিক্স, অর্থাৎ সময় বলে দেবে কোনটা থাকবে কোনটা থাকবে না। শিশির তো খুব ভালো লাগে, বুধবুধ দেখতে ভালো লাগে, সময় বলে দেয় কোনটা বুধবুধ আর কোনটা থেকে গেল চিরকালের জন্য। নিশ্চয়ই ভালো কিছু থাকবে, সবাই তো চেষ্টা করছেন ভালো করার জন্য, কেউ খারাপ করতে চায়, থাকবে, দুটোই থাকবে। এত কৃতি মানুষ, তাকে যে আমরা সম্মান জানাতে পেরেছি এবং সেটা সম্ভব হয়েছে বর্তমানে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগে এবং দেবাশিস কুমার মহাশয়ের তাঁর প্রচেষ্টায় এবং স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলির উদ্যোগেও। অবশ্যই এটা একটা বিরাট পাওনা এই অঞ্চলের মানুষের কাছে, বেহালার মানুষের কাছে এবং বাংলার মানুষের কাছে। এত বড় শিল্পী, এত গুণী শিল্পী, এবং যার একটিমাত্র গান পৃথিবী আমারে চাই, এই গান সংস্কৃতিবান বাঙালি যারা সেই প্রজন্মের এবং তার পরের প্রজন্মেও আগামী কত বছর ধরে আমি জানি না, কিন্তু তারা এই একটিমাত্র গানেই তাকে এক ডাকেই চেনে। আমার জ্যাঠামশাই সত্যজিৎ মূর্তি উদ্বোধন উন্মোচন হলো এবং সত্যজিৎ উদ্যানের উদ্বোধন হলো। এটা খুবই আনন্দের বিষয়। এটা অনেক দিনের আমাদের একটা পরিকল্পনা করে কাজটা এগোচ্ছিল। এই মূর্তিটাও খুব সুন্দর বানানো হয়েছে, সেটাও অনেক দিন সময় লেগেছে এবং তাতে রূপক গাঙ্গুলি আমাদের পৌরপিতা এবং দেবাশিস কুমার, ওনারা যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করে গেছেন, সাহায্য করে গেছেন, সময় দিয়েছেন এবং একটু সময় লাগলো ঠিকই, কিন্তু কাজটা খুব ভালো মতন হলো। এখন এটা যত্ন করে আমাদের রাখতে হবে, যাতে মানে আমরা তো নয় কালের নিয়ম ঠিকই চলে যাবো, যাতে এই মূর্তি এখানে থেকে যায়, সত্যজিৎ মূর্তি থেকে যায়, এটাই। অনেক বড় পাওনা। সত্যজিৎ তার নিজের সঙ্গীত জীবনে তার অবদানের কথা এখন বাঙালিরা অনেকেই ভুলে গেছেন বা ভুলে যাচ্ছেন। তারপরে তার কিছু গানের পুনরুদ্ধার আমি করেছি, এখন ইউটিউবে গুগলে সব জায়গাতে ওনার অন্ততপক্ষে 500 গান পাওয়াই যায়, শোনাই যায়। এবং তার সঙ্গে এই যে উদ্যানের ব্যাপারটাও হলো, মূর্তি উন্মোচনের ব্যাপারটা হলো, তাতেও লোকের কাছে একটা নতুন করে আবার তারা খুঁজতে পারবে, জানতে পারবে। আমি বলবো যে আপনারা শুনুন, গান শুনুন, আপনাদেরও ভালো লাগতে পারে। আমার জেঠুর সাথে বলতে, আমার জেঠু তো এই মানে আমি জন্মসূত্রে যেহেতু আমার বাবারা 4 ভাই, তাদের মধ্যে আমার বাবা ছাড়া আর কোনো ভাইরা বিয়ে থা করেননি। আমার জ্যাঠার কাছেই আমি বেশি সময় মানে কাটিয়েছি বা বড় হয়েছি। তাতে আমার জ্যাঠামশাই কিছু সময় আমাদের নিয়ে এখানে যদু কলোনির পুকুর ধারে আসতেন। পেছনেই যেখানে দাঁড়িয়ে কথা বলছি কালী মন্দির আছে, শ্রী মায়ের কালী মন্দিরে শনিবার করে নিয়ে আসতেন এবং এই বিহারাতে বেড়াতে নিয়ে যাওয়া বা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন অনুষ্ঠানে গান করতে নিয়ে যাওয়া, সেগুলো সবসময় মনে পড়ে। আজকে জ্যাঠার জন্য আমি কিছুটা চেষ্টা করে এই কাজটা যে করতে পারলাম সবার সহযোগিতায়, সেটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। পরমানন্দ চৌধুরী, সেটি সত্যজিৎ থাকবে। মুক্তির বছর হলে প্রভাত প্রবীণ পুরুষের উদ্বোধন করলে ভালোই লাগছে, বলার খুব ভালো লাগছে। আমি খুব ভালো লাগছে যে এরকম একটা লক্ষ্য মূর্তি আমরা উন্মোচন করতে পারলাম। এই মূর্তিটার ব্যাপারে প্রথমেই আমাদের দেবাশিস কুমার আমাদের যে মূর্তি আছে উনি বলেছিলেন, এবং দেবাশিস কুমারকে দেবাশিস ঘোষ আমাকে বলেছিল আমাদের ওয়ার্ডে কর্পোরেশনের গার্ডেন আছে, ওখানে ছোটো জায়গা ছিল, সেই জায়গাটা আমরা মূর্তি করেছিলাম। তারপরে সত্য চৌধুরীর যে ফ্যামিলির লোকেরা মূর্তিটা ওনারা তারপরে আমরা করেছিলাম, আমরা পেয়েছিলাম দেবাশিস কুমারকে যে প্রশ্নটা আছে ওনাকে নিয়ে এসে আজকে আমরা ভালো লাগে। মুক্তির মাঝে এসব মানুষ তো ভুলে যাচ্ছে, মুক্তির মাঝে এই মানুষেরা মনে রাখে। অনেকেরই তো মুক্তি হয়, অনেক লোকের মুক্তি হচ্ছে, যেসব সাধারণ মানুষের মুক্তি আমরা কতটা লোক জানে বলুন তো। পৃথিবী আমার এই গানটা শুনেছো তো, কেউ জানে না, তো হবে কোনটা মুক্তিটা ওই যে পরিবারের লোকেরাই আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের দেবাশিস কুমার মহাশয় ছিলেন, আমি ছিলাম, আর দেবাশিস বাসু ছিলেন, আর সত্য চৌধুরীর রিলেটিভরে একটা হচ্ছে বাচ্চা কি দেবো, আমি বাচ্চা দেওয়ার ব্যবস্থা ওটা যদি এরকম ধরেছি, একটা করলাম, ভালো জিনিস বসে বসে ভালো কাজ
এরকম মানুষের মুক্তি উন্মোচন করে, অনেক মানুষের তো মুক্তি উন্মোচন, এইসব মানুষের মুক্তি উন্মোচন করলে মানুষ সেটা খুব ভালোভাবেই এদের যে আমরা নতুন করে মনে রাখার চেষ্টা করছি, মানুষের মনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটার জন্য উদ্যোগটাকে ভালোভাবে নিয়েছে বলে আমার সত্য চৌধুরী মানে আমাদের বাঙালি তথা বেহালার নতুন গর্ব। 1918 সালে তিনি এই বেহালার প্রতি জন্মগ্রহণ করেছিলেন। তার 107তম বর্ষ চলছে। আর রূপকদা এমন একজন মানুষ, আমরা এমন একজন মানুষকে বিগত ইলেকশনে পৌরপিতা হিসেবে নির্বাচিত করে এনেছি, যার কিন্তু শুধু যে একজন রাজনৈতিক যে কোনো একটা দিক রয়েছে তা কিন্তু না, সে একজন ক্রিয়াপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষ। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো যে যারা বেহালার গর্ব, তার ওয়ার্ডের গর্ব এবং উপেক্ষিত, সেই জিনিসগুলোকে একটু সামনে আলোয় প্রচারে আনা, তার উদ্যোগেই আজকে এই সত্য চৌধুরীর আবক্ষ মূর্তির উন্মোচন হলো। তিনি 1937 সালে প্রথম হিন্দুস্তান রেকর্ডস থেকে তিনি প্রথম তার গান রেকর্ড করেছিলেন। তারপর হিটমাস্টার ভয়েস থেকে শুরু করে কবি নজরুলগীতিকে বিশেষ জনপ্রিয় এবং প্রসারে তার বিশাল ভূমিকা ছিল এবং আজীবন তিনি আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন। তার মতো এমন একজন মানুষ এবং পণ্ডিত নেহরুর নির্দেশে বলা যায় যে বন্দে মাতরম যে স্তোত্র, তার কিন্তু প্রথম যে 1949 সালে আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়েছিল, তার মূল কারিগর বলবো এই সত্য চৌধুরী ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই রূপক গাঙ্গুলিকে যে এরকম একটি প্রচেষ্টা নেওয়ার জন্য এবং জনপদের এই ধরনের গৌরবোজ্জ্বল যে মুখগুলো সেগুলোকে আরও যাতে মানুষ বিস্মৃত প্রায় না হয়ে যায়, যাতে মনে রাখে। আজকে আরেকটা জিনিস ভালো লাগলো যে সত্য চৌধুরী যে মিত্র ইনস্টিটিউশনে পড়তেন, তার প্রধান শিক্ষক মশাই আজকে এখানে উপস্থিত ছিলেন, তার পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন এবং বেহালা জনপদের অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। দেবাশিস কুমার, যিনি আমাদের রাসবিহারী বিধায়ক এবং মেয়র পরিষদ, আমাদের বিধানসভার উপমুখ্য সচেতক, তার হাত দিয়ে এরকম একটি শুভ কাজ হলো। আগামী দিনে আশা রাখবো আমরা যে পৌরপিতাকে পেয়েছি, সমাজের সর্বক্ষেত্রে তিনি শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, খেলাধুলা যেভাবে প্রচার এবং প্রসারের দিকে নিয়োজিত রেখেছেন, আগামী দিনে আরও এই ধরনের প্রচেষ্টা তার থেকে পাবো এই আশা। আমার নাম দেবরাজ দত্ত। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।